ওযু করার পরে দুইটি আমল করলে কপাল খুলে যাবে, জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। ওযু করার পরে আমরা কিন্তু অনেকেই ওযু করি, নামাজ পড়ার জন্য ওযু লাগে কি লাগে না? ওযু ছাড়া কি নামাজ হয়? ওযু ছাড়া নামাজ হয় না। আপনি ওযু করার পরে মাত্র দুইটি আমল করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন এই দুইটি আমলের কারণে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এক নাম্বার আমল হচ্ছে কালিমায়ে শাহাদাত পাঠ করা। কি পড়া? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে সামনে রেখে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো তোমরা যে আমল করতেছো জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু জান্নাতের 8টা দরজা আছে। কিয়ামতের ময়দানে এই 8টা দরজায় একজনকে ডাকবেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে কে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে হচ্ছে তোমাদেরই ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার আমল নামা এত বেশি এবং তার ইখলাস এত বেশি যে জান্নাতের 8টি দরজায় তাকে ডাকতে থাকবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কি কোনো আমল নাই যে আমাদেরকেও জান্নাতের দরজাগুলো ডাকতে থাকবে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে জান্নাতের দরজা ডাকার জন্য তোমরা একটা আমল করবে, সেটা হচ্ছে ওযু করার পরে তোমরা এই শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে তাক করে তোমরা বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযু করার পরে কালিমায়ে শাহাদাত পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজায় খুলে দিবেন। জান্নাতের 8টি দরজা তাকে কিয়ামতের ময়দানে তাকে জান্নাতে ঢোকার জন্য আহ্বান করতে থাকবে, ডাকতে থাকবে। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য এক নম্বর আমল হচ্ছে আপনি ওযু করার পরে এক নম্বর আমল কালিমায়ে শাহাদাত পড়বেন। দ্বিতীয় নম্বর আমল, আপনি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পরে তিনি তখন দেখতেছেন যে জুতার আওয়াজ হচ্ছে। কার জুতার আওয়াজ? দেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুতার আওয়াজ হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুতার আওয়াজ শুনতে পাচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে আসার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ও বেলাল, কি এমন আমল তুমি করো, আমাকে বলো যে আমলের কারণে আমি জান্নাতে থেকে তোমার পায়ের আওয়াজ শুনতে পাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন তো কোনো আমল আমি করি না, তবে আমার যে আমল আছে সেটা হচ্ছে যে আমি একটা আমল নিয়মিত করি। ওযু যখনই করি সাথে সাথে আমি তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ি। এই একটাই আমল আমার জানা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আমলই তোমার পায়ের শব্দ জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছে। সুতরাং এই 2টি আমল করবেন, এই 2টি আমলের মাধ্যমে আপনার কপাল খুলে যাবে, আল্লাহ তাআলা দুনিয়াতে শান্তি দিবেন, আল্লাহ তাআলা জান্নাতটাকে ওয়াজিব করে দিবেন।